নাম্বার 6, ফ্রান্সিস হিউগাস। 1977 সালের কথা। অন্যান্য দিনের মতো সেদিনও মাতাল স্বামী জেমস মিকি হিউগাস হাত তুলেছিলেন স্ত্রী ফ্রান্সিস হিউগাসের গায়ে। অনেকদিন ধরে এই নির্যাতন সহ্য করে আসছিলেন ফ্রান্সিস। পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, এমনকি পুলিশও জানত তার এমন নির্যাতন হবার খবর, কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যেন ফ্রান্সিসকে বোঝাতে চাইছিলেন এটাই তোমার নিয়তি। সেদিন তাই নিজের নিয়তিকে পরখ করে দেখতে চাইলেন ফ্রান্সিস। বরং স্বামীর মার খেয়ে অন্যান্য দিনের মতো কাঁদতে বসে গেলেন না তিনি, বরং ছুটে গেলেন গ্যারেজে। ফিরে আসলেন গ্যাসোলিন নিয়ে। তার মাতাল স্বামী তখন বেহুশ হয়ে পড়ে আছেন তাদের বিছানায়। সেখানেই গ্যাসোলিন ছিটিয়ে আগুন ধরিয়ে দিলেন ফ্রান্সিস। তারপর বাচ্চাকে গাড়িতে করে নিয়ে সোজা ছুটে গেলেন পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে নিজের অপরাধের কথা খুলে বললেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত ক্ষমা পেয়ে যান ফ্রান্সিস। তার উকিল আদালতকে বোঝাতে সক্ষম হন যে দীর্ঘদিন নির্যাতনের পর সেদিনের নির্যাতনে আর মাথা ঠিক ছিল না ফ্রান্সিসের, তাই অমন কাণ্ডজ্ঞানহীন অবস্থায় খুনের ঘটনাটি ঘটিয়ে বসেন তিনি। ফ্রান্সিসের এ ঘটনায় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে যেসব নারী গৃহ নির্যাতনের শিকার হন তাদের জন্য সেবার মান বাড়াতে ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।